স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর লাভ ক্ষতির অঙ্কগুলো। দেখো, এটা হচ্ছে কি বসে দেখি 10.1-এর লাভ ক্ষতির অঙ্কগুলো। এখানে দেখো 3-এর দাগের অঙ্ক থেকে করাবো আজকে। 3-এর দাগে কি বলেছে অঙ্কটা? সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকা 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকা ঘড়িটি কিনেছিলেন। তাহলে দেখো এটা কি বলেছে, প্রথমে 12% ক্ষতিতে। তার মানে আমি যদি ধরে নিই যে সে একটা জিনিস মানে ঘড়িটা সে 100 টাকা দিয়ে কিনেছে, তার সেটা বিক্রি করে তার 12% ক্ষতি হয়েছে, তার মানে কি নিশ্চয়ই সে 100 টাকার থেকে কম টাকায় বিক্রি করেছে, তবে তার 12% ক্ষতি হয়েছে। দেখো এটা আমরা করার চেষ্টা করি। দেখো তাহলে আমাকে কি বার করতে দিয়েছে, এখানে দেখো তিনি কত টাকায় ঘড়িটি কিনলেন, মানে কি ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে আমি ক্রয় মূল্যটাকে ডান দিকে লিখে নিই, ক্রয় মূল্য, আর বাঁ দিকে কি লিখবো? বাঁ দিকে লিখি বিক্রয় মূল্য। এবার দেখো কি বলেছে এখানে, যে 12% ক্ষতি হয়, সুবীর কাকা 12% ক্ষতি হয়। তার মানে আমি যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, তার মানে 100 টাকায় আমার ক্ষতি হচ্ছে কি 12% ক্ষতি, মানে কি 88 টাকা। কারণ কি 100 মাইনাস 12 সমান কত? আমার 88 টাকা বিক্রয় মূল্য হচ্ছে, তবে আমার 12% ক্ষতি হচ্ছে। এবার বলেছে যদি আমি এই ঘড়িটাকে 176 টাকায় বিক্রি করি, তার মানে আমি যদি এখানে 176 টাকা বিক্রি করি, তাহলে আমার কত টাকা ক্রয় মূল্য হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো আমি এখানে কি লিখতে পারি? আমি এখানে লিখতে পারি যে 88 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমার 100 টাকা। 100 টাকা হয়। 88 টাকা যদি আমি জিনিসটা বিক্রি করি, তাহলে আমার ক্রয় মূল্য 100 টাকা হবে। তাহলে আমি যদি 1 টাকায় জিনিসটি বিক্রি করি, তাহলে আমার ক্রয় মূল্য 100/88 টাকা হবে। আর যদি আমি 176 টাকা জিনিসটা বিক্রি করি, তাহলে ক্রয় মূল্য হবে কি 100/88 ইন্টু 176 টাকা। কাটাকুটি করি, 8 দিয়ে 8 11 88, তাহলে 8 2 16, 8 2 16, 11 দিয়ে 11কে 11, 11 2 22 সমান 2 ইন্টু 100, 200 এত টাকা। তাহলে আমি কি লিখতে পারি? উত্তরটা লিখতে পারি কি, যে ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য কত? 200 টাকা। এটাই আমার আনসার। নেক্সট দেখো কি বলেছে, চারেরটা বলছে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা কত ক্ষতি করেছে। দেখো লাভ বা ক্ষতি এটা বার করতে গেলে প্রথমে আমাকে নিশ্চয়ই সেই জিনিসটার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য জানা লাগবে। কারণ বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য না জানলে আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না। তাহলে কি বলেছে, 10টি লেবু তিনি 30 টাকায় কিনেছেন। তাহলে এখান থেকে আমি একটা লেবু ক টাকায় কিনেছে সেটা বার করতে পারবো, মানে লেবুর ক্রয় মূল্য বার করতে পারো। তাহলে দেখো কি আমাকে বলে দিয়েছে, বলে দিয়েছে যে 10টি লেবুর দাম ক টাকা? 30 টাকা। তাহলে এখান থেকে আমি বার করতে পারি একটি লেবুর দাম কত? নিশ্চয়ই কম হবে, 30/10 টাকা সমান ক টাকা? 3 টাকা। তার মানে এখান থেকে আমি পেয়ে গেলাম একটি লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম। কারণ কি সে কিনেছে, একটি লেবুর ক্রয় মূল্য সে ক টাকায় কিনেছে? 3 টাকায়। এবার দেখো আবার কি বলেছে, বলেছে কি এবার তিনি কি করেছেন, কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করেছেন। প্রতি ডজন 42 টাকায় মানে কি সে 12টা লেবু বিক্রি করেছে 42 টাকায়। তাহলে এখানে আমি একইভাবে বলতে পারি যে 12টি লেবুর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত? 42 টাকা। তাহলে একইভাবে আমি বার করতে পারি একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12 এত টাকা। কাটাকুটি করি, 6 2 12,
আর কি 2 একে 2 2 4, 2 1 2, আবার 3 দিয়ে কাটে 3 2 6, 3 7 21 সমান কত পেলাম? 7/2 টাকা। এটাকে ভাঙলে কত পাবো? একে 7কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো 3 2 6, 1.0, 5 2 10, মানে কত? 3.5 টাকা। তার মানে আমি এখানে পেয়ে গেছি, তার মানে দেখো একটা লেবুর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। একটা লেবুর ক্রয় মূল্য পেয়ে গেলাম 3 টাকা, আবার একটা লেবুর বিক্রয় মূল্য পেয়েছি 3.5 টাকা। তাহলে মানে কি দেখো, লাভ মানে কি? নিশ্চয়ই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে আমার লাভ হয়। তুমি যে টাকাটা কিনেছো, যে জিনিসটা কিনেছো, সেই কেনা দামের থেকে তোমার বিক্রি করার দামটা বেশি হয়, তবেই তো লাভ হবে। তো যেহেতু তুমি কি 3 টাকায় একটা লেবু কিনে তুমি 3.5 টাকায় বিক্রি করেছো, তাই তোমার ক টাকা লাভ হয়েছে? তোমার 50 পয়সা লাভ হয়েছে, কারণ তুমি 3 টাকায় বিক্রি করে 3 টাকা 50 পয়সায় তুমি বিক্রি করেছো। 3 টাকায় কিনেছো, 3 টাকা 50 পয়সায় বিক্রি করেছো। তাহলে আমরা লিখতে পারি যে 3 টাকায় ক্রয় করলে লাভ হয় ক টাকা? আগে লাভটা বার করি। অতএব লাভ, লাভ সমান আমরা কি জানি? লাভ সমান জানি হচ্ছে আমরা বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত বেরিয়েছে? 3.5 মাইনাস ক্রয় মূল্য কত? 3, এত টাকা, সমান কত বেরিয়েছে? তাহলে 0.5 এত টাকা। এটা বেরিয়েছে তোমার বিক্রয় মূল্য। কীভাবে বেরিয়েছে দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি আমি। 3.5, সেখান থেকে তুমি 3 মাইনাস করছো, কেউ নেই বলে 0.0 লিখলাম, 5 হলো 0.0, এইভাবে 0.5 এলো। তাহলে 3 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে ক টাকা? লাভ হয় 0.5 টাকা। তাহলে 1 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? 0.5/3 টাকা। এবার আমাকে কি চেয়েছে? চেয়েছে কি শতকরা। শতকরা মানে কত? 100। তার মানে 100 টাকায় বিক্রি করলে লাভ হবে ক টাকা? 0.5/3 ইন্টু 100 টাকা। এবার এই দশমিক তোলার জন্য কি করলাম? এটা 10 দিয়ে, নিচে 10 দিয়ে গুণ করলাম, এই 0 0 কেটে গেল। তাহলে কি পড়ে আছে দেখো, উপরে 5 10 50 বাই নিচে 3, এত টাকা। এটাকে ভাগ করি, 3/50 করলে কত হচ্ছে? 3 একে 3, 2 0, 3 6 18, 2 2/3, মানে সমান কত? 16.2/3 টাকা। তাহলে আমি কি লিখতে পারি? লিখতে পারি যে অতএব আনোয়ারা বিবির শতকরা এত লাভ হলো। এটাই আমার আনসার। নেক্সট দেখো 5এরটা কি বলেছে? অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হতো। তিনি ছবিটি কত মূল্যে বিক্রি করেছেন? আগে দেখো আমি কি আছে এখানে, আমি এখানে তো জানি না যে কত টাকা তিনি কিনেছেন, তাহলে ক্রয় মূল্যটা আমি এক্স ধরে নিই। তাহলে ক্রয় মূল্য এক্স ধরলে 20% ক্ষতিতে বিক্রি করলে আমার বিক্রয় মূল্য কত হবে সেটা আগে বার করি। কারণ কি একটা অঙ্কে প্রথমে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অবশ্যই বার করা দরকার। যেহেতু এখানে ক্রয় মূল্য নেই, তাই আমি ক্রয় মূল্যটাকে এক্স ধরবো। ধরে কি করবো, এই 20% ক্ষতিতে বিক্রি করলে তার বিক্রয় মূল্য কত হবে সেটা আগে বার করি। ধরি ছবিটির ক্রয় মূল্য সমান ক টাকা? এক্স টাকা। কি বলেছে? যে ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করলে, ছবিটি 20% ক্ষতিতে বিক্রি করলে দেখো আমাদের ক টাকা বিক্রয় মূল্য কত হবে সেটাই আমাকে বার করতে হবে। তাহলে দেখো ছবিটা সে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কি? তার মানে হচ্ছে 100 টাকায় কিনে, তার মানে কি হচ্ছে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এখানে কত হবে? 80 টাকা হবে।
কারণ কি? কারণ হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে ক্ষতি মানে লস হচ্ছে। 100 টাকা যদি একটা জিনিস কেনে তাহলে সেটাকে সে নিশ্চয় 80 টাকায় বিক্রি করেছে, তবে সে 20% ক্ষতি হয়েছে তার। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 80/100 টাকা হবে। আর কি চেয়েছে আমাকে? ক্রয় মূল্য এখানে কত ধরেছি? এক্স টাকা। এক্স টাকায় বার করি। ক্রয় মূল্য এক্স টাকা হলে বিক্রয় মূল্য হবে কি? 80/100 ইন্টু এক্স টাকা। শূন্য শূন্য কাটলো, 2 দিয়ে কাটি, 4 2 8, 5 2 10 সমান 4x/5 টাকা। এবার দেখো আমাকে বলেছে এবার যদি আমি কি করি, আরো 200 টাকা বাড়িয়ে দিই। আরো 200 টাকা বাড়িয়ে দিলে বেশি হলে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 5% লাভ হয়। তাহলে 5%, 20% ক্ষতি হলে আমি বার করলাম যে কত বিক্রয় মূল্য কত হচ্ছে। একইভাবে 5% লাভ হলে বিক্রয় মূল্য কত সেটা বার করি। 5% লাভ হলে বিক্রয় মূল্য হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো তার মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হয়? বেশি হবে, কারণ লাভ হচ্ছে কত পার্সেন্ট? 5%। তার মানে বিক্রয় মূল্য হবে 105 টাকা। মানে 100 টাকায় সে 5 টাকা লাভ করছে, 105 টাকা বিক্রি করছে। তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে কত? 105/100। আর আমি ধরেছিলাম কত ক্রয় মূল্য? এক্স টাকা। তাহলে এক্স টাকা ক্রয় করলে বিক্রয় মূল্য হবে 105/100 ইন্টু এক্স টাকা। 5 দিয়ে কাটি, 5 2 10 0, 5 2 10, 5 1 5 সমান 21/20 এখানে ইন্টু এক্স, এত টাকা। এবার আমাকে কি বলেছে যে এই যে 5% বেড়েছে, এই 5% বেড়েছে কিসের জন্য? 5% বেড়েছে এই যে 20% ক্ষতিতে আমার যে বিক্রয় মূল্যটা হয়েছিল, সেই বিক্রয় মূল্য যদি আরও আরও কি 200 টাকা বাড়ানো যায়, 200 টাকা বাড়ালে তবে আমার ক্ষতি হচ্ছে 5%। যদি এই 20% ক্ষতিতে আমার যে বিক্রয়টা হয়েছে, সেই বিক্রয় মূল্যের উপর যদি আরও আমি 200 টাকা বেশি মূল্যটাকে বিক্রি করি তবে আমার লাভ হবে। তার মানে দেখো আমার এখানে প্রথমে ক্ষতিতে বিক্রি হয়েছে ক টাকা? 4x/5 টাকা। এই টাকার উপর যদি আমি আরও 200 টাকা বাড়াই তবে আমি এই লাভটা পাবো। তাহলে আমি শর্তানুসারে লিখতে পারি, প্রথমে তো আমার লস হয়েছিল 20% ক্ষতিতে বিক্রি করে। কত লস হয়েছিল? 4x/5 টাকা। তার উপর আমাকে আরও বলেছে 200 টাকা যদি আমি বেশি দিই তবে আমার, বেশিতে যদি বিক্রি করি তবে আমার লাভটা হচ্ছে কত? 5% লাভ হচ্ছে, তবে আমি এই টাকাটা লাভ করতে পারছি। তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, 4x/5 এটার দিকে গেলে সমানে বাদে গেলে মাইনাস হয়ে যাবে, 21x/20 সমান কি? এই 200 দিকে গেলে -200। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 20 লসাগু। তাহলে 5 4 5 20, 4 দিকে 4 দিয়ে গুণ করে 4 4 16 এক্স, মাইনাস 20 20 মধ্যে একবার যায় 21x সমান -200 সমান। এখানে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 16 আর কত হলে 21 হবে, 17 18 19 20 21, 5 হচ্ছে। যেহেতু বড় সংখ্যার চিহ্ন মাইনাস তাই মাইনাস দিলাম, এক্স বসে গেল 20 সমান -200। এদিকে মাইনাস দিকে মাইনাস কেটে গেল, বা এক্স সমান কি লিখতে পারি? 200 ইন্টু এখানে কি এক্স ছাড়া বাকি যে সংখ্যাটা সমানে ডান দিকে গেলে উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে? 20/5 হয়ে যাবে। 5 একে 5, 4 5 20 সমান কত? 4 2 8, 800। তার মানে আমি কি বলতে পারি যে অতএব উত্তর কি? ছবিটির ক্রয় মূল্য সমান 800 টাকা। এটাই হয়ে গেল কি আমার আনসার। নেক্সট দেখো 6টা কি বলেছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনলেন। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যত টাকা তার লাভ হয়, 210 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়, তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে আগে আমি ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিই। ঘড়িটির ক্রয় মূল্য ধরে নিই এক্স টাকা। ধরি ঘড়িটির ক্রয় মূল্য সমান ক টাকা? এক্স টাকা। তাহলে ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়, সে ক টাকায় বিক্রি করেছে? প্রথমে দেখো, প্রথমে সে বিক্রি করেছে 370 টাকায়, তার মানে বিক্রয় মূল্য 370 টাকা।
370 টাকা হলে সে যত লাভ করে তাহলে লাভ কত হচ্ছে সেটা বার করি। তাহলে এখান থেকে সে ঘড়িটির বিক্রয় করেছে কত, বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য সমান আছে 370 টাকা। তাহলে এখান থেকে সে কি করেছে, এইটা বিক্রি করে সে লাভ করেছে। তাহলে লাভ সমান আমরা কি জানি, লাভ নিশ্চয়ই বিক্রয় মূল্যটা বেশি হলে ক্রয় মূল্যের থেকে বেশি হলে লাভ হয়। তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য হয় তবে লাভ হয় বিক্রি বেশি দামে করলে। তাহলে বিক্রয় মূল্য কত, 370 মাইনাস ক্রয় মূল্য কত, এক্স, এত টাকা। এবার আবার কি ধরেছি, যে একই জিনিস, যে ঘড়িটির ক্রয় মূল্য কত ধরেছিলাম, এক্স টাকা। এবার সে ক টাকায় বিক্রি করেছে, এবার সে 210 টাকায় বিক্রি করেছে। 210 টাকায় বিক্রি করলে তার কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে ক টাকা ক্ষতি হয়েছে দেখি, বিক্রয় মূল্য 210 টাকা। তাহলে ক্ষতি কি হয়েছে, ক্ষতি নিশ্চয়ই কি, ক্রয় মূল্য বেশি হলেই ক্ষতি হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলেই ক্ষতি হয়। তাই ক্রয় মূল্য মাইনাস কি করলাম, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য ক টাকা, কিনেছে ক টাকায়, কিনেছে হচ্ছে এক্স টাকায়, এক্স মাইনাস বিক্রি করেছে ক টাকায়, 210 টাকায়। তাহলে কি বলেছে, বলেছে যে যত টাকা সে লাভ করে ঠিক তত টাকাই ক্ষতি করে, মানে এই লাভের পরিমাণটা আর ক্ষতির পরিমাণটা পুরো সেম, একই। তাহলে আমি শর্তানুসারে এই দুটোকে সমান করে দিতে পারি। শর্তানুসারে লাভ কত করেছিল, 370 মাইনাস এক্স সমান এখানে ক্ষতি কত করেছে, এক্স মাইনাস 210। তাহলে এখান থেকে আমি এক্সগুলোকে একদিকে রাখি, মাইনাস এক্স আছেই, এই এক্সটাকে সমানে বাঁ দিকে এলে এটাও মাইনাস এক্স হয়ে যাবে সমান, এদিকে মাইনাস 210 আছে, 370টা এদিকে গেলে মাইনাস 370 হয়ে গেল। বা দুটো মাইনাস থাকলে সংখ্যাগুলো পরস্পর যোগ হয়, তাহলে দুটো এক্স হয়ে গেল, আর চিহ্ন কি মাইনাস সমান, এখানেও সেম চিহ্নটা কি মাইনাস, সংখ্যা দুটো যোগ হলে 0, 7 আর 1 8, 3 আর 2 5, এই মাইনাস কেটে গেল। এক্স সমান কত, 580, এই দুইটা দিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ 2, 2 দিয়ে কাটো, 2 1 কে 2, 2 2 4, 9 2 18, 0, বা এক্স সমান কত, 290। তাহলে আমি অতএব কি বলতে পারি, উত্তর বলতে পারি, অতএব ঘড়িটির ক্রয় মূল্য সমান 290 টাকা। এটাই হয়ে গেল আমার আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দিন আমরা পরের পার্ট নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।